বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করেও পায়নি বিল। বকেয়া বিলের দাবিতে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করল নকশালবাড়ি ব্লক কন্ট্রাক্টর অ্যান্ড সাপ্লায়ার অ্যাসোসিয়েশন। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। অভিযোগ, গোটা ব্লক জুড়ে 100 দিনের কাজ, অনগ্রসর দফতরের কাজ সহ সংখ্যালঘু ও RIDF এবং একাধিক সরকারি প্রকল্পের কাজ করলেও এখনও বিল মেলেনি। 2020 সাল থেকে সংগঠনের প্রায় 35 জনের বকেয়া রয়েছে প্রায় 1.5 কোটি টাকা। কাজের বকেয়া মেটানোর দাবিতে এদিন নকশালবাড়ি বিডিওর হাতে স্মারকলিপি প্রদান করে সংগঠনের সদস্যরা। আগামী দিনে বকেয়া প্রদান না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ। যদিও বিডিও গোটা বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। আমাদের বিষয়গুলো ছিল যে আমরা বহুদিন ধরে NRGS কাজ করেছি এবং বিভিন্ন ফান্ডে আমরা কাজ করেছি, তার পেমেন্ট আমরা বহুদিন ধরে পাচ্ছি না। সেই জন্য আমরা নকশালবাড়ি ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা বিডিও সাহেবকে ডেপুটেশন দিলাম। তো ডেপুটেশন দেওয়ার পর বিডিও সাহেব আমাদের আশ্বাস দিলেন যে সামনে আপনাদের যে কাগজপত্র যা আছে, প্রমাণপত্র, ফটো মতো এগুলো আপনারা রেডি রাখেন। আমাদের একটা এই নিয়ে কথাবার্তা চলছে যে পেমেন্ট পাওয়া যাবে, তো আমরা সময় মতো আপনাদের পেমেন্ট করে দিই। এই পর্যন্ত কথাবার্তা আশ্বাস দিলেন আমাদের। তো আমাদের কথা হলো, আমরা আজকে যেমন ডেপুটেশন দিলাম, এতে যদি কার্যকরী না হয় পরবর্তীকালে আমরা আরও বৃহৎ আকারে আমরা ডেপুটেশন দেবো এবং আন্দোলনে সামিল হব। কারণ এখন আমাদের যা অবস্থা দাঁড়িয়েছে, বিভিন্ন ফান্ডে কাজ করে আমাদের পয়সা করে গভর্নমেন্টের কাছে আটকে যে আমাদের পিঠে ওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এখন আমাদের মরণপণ আন্দোলনের পথে যেতেই হবে। 2020 থেকে স্কুল ফান্ডের টাকা, মাইনরিটি ফান্ডের টাকা, RIDF এর টাকা, তারপরে আমরা BCW টাকা আমরা এগুলো পাচ্ছি না। তাই আগামী দিনে যদি আমরা বিডিও বললেন আগামী দিনে আমাদের ব্যবস্থা করবেন, যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা অবস্থান করতে বিডিওর সামনে বাধ্য থাকব। কারণ আমাদের এখন মরার পথে হয়ে গেছে। আর নকশালবাড়ি ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের 6টা জিপি মিলে টাকা 1.5 কোটি টাকার উপরে আমাদের বকেয়া রয়েছে। আমাদের 120 জন কন্ট্রাক্টর, 44 থেকে 45 জনের টাকা বাকি আছে। পরবর্তী সিদ্ধান্ত দেখি আমরা কিছুদিন দেখব, না হলে আমরা অবস্থানে বসতে বাধ্য হব।